गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমরা জানি রাত পোহালেই গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে, আর সেই গুরু পূর্ণিমার প্রসঙ্গ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমার ইষ্ট আলোচনা চ্যানেলে। তাই শ্রদ্ধেয় সকল দাদা ও মায়েদের আরো একবার আমার প্রণাম ও জয় গুরু। জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিটি আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা এবং বেদব্যাস জয়ন্তী নামেও পরিচিত। এছাড়াও এই দিনে ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এবং 18টি পুরাণের মতো বিস্ময়কর সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই শুভ অনুষ্ঠান উপলক্ষে এই দিনে গুরু পুজোর বিশেষ একটি গুরুত্ব রয়েছে। কথায় আছে, পবিত্র নদীতে স্নান এবং দান করার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিতে। এই দিনটি বেদব্যাসজির জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়। গুরু পূর্ণিমা তিথি 2025। জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি 10ই জুলাই দুপুর 1:37 শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 11ই জুলাই শুক্রবার দুপুর 2:07 শেষ হবে। এইভাবেই 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনটি বিশেষ উৎসব রূপে পালিত হবে। এবার আসি গুরু পূর্ণিমা 2025-এর শুভ সময় নির্গণ্ঠ নিয়ে। ব্রহ্ম মুহূর্ত 4:10 থেকে 4:50। অভিজিৎ মুহূর্ত 11:59 থেকে 12:54। বিজয়া মুহূর্ত 12:45 থেকে 3:40। গোধূলি মুহূর্ত 7:21 হতে 7:41। এবার গুরু পূর্ণিমার গুরুত্ব নিয়ে আলোচনা করি। গুরু পূর্ণিমার দিনে সকল গুরুকে শ্রদ্ধা জানানো হয়, স্ব গুরু মহারাজদের। গুরু পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হয়, যারা উত্তর ভারতে অত্যন্ত গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বেদব্যাসের জন্ম আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। এই কারণেই এই তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় সাড়ম্বরে। বেদব্যাস অনেক বেদ ও পুরাণ রচনা করেছিলেন। এই বিশেষ উপলক্ষে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং বেদব্যাসজির পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। জীবনে গুরুর গুরুত্ব বোঝানোর জন্য গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়। গুরু পূর্ণিমায় মানুষ তাদের গুরুদেবকে উপহার দেয় এবং তাদের আশীর্বাদ গ্রহণ করে। এখানে বলা বাহুল্য, আমি মনে করি গুরু কিন্তু দুই রকমের হয়, এক শিক্ষা গুরু আর এক হলো দীক্ষা গুরু। তাই আমি এই শিক্ষা গুরু আর দীক্ষা গুরুকে নিয়েই ছোট ছোট করে আলোচনা করব। আমরা জানি আমাদের সত্যানুসরণে অনেক কিছুই কিন্তু বলে গেছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুরের লেখাগুলো যদি আমরা একটু স্মরণ করি তাহলে অনেকটাই গুরুর সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা স্বচ্ছতা আসে। সত্যানুসরণেই আছে, মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করে বলে ছেলের ওপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা। নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায় আর প্রেম আসে। গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসলিউট মানে অখণ্ড। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। কথায় আছে,
তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। তিনি সত্যানুসরণে আরও বলেছেন, গুরু হতে চেয়েও না, গুরুমুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। তিনি গুরুকে নিয়ে অনেক কথাই বলেছেন, যাতে আমাদের মধ্যে গুরুর ধারণা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি। তিনি আরও বলেছেন, সৎগুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। উন্নয়নের জন্য ভাবতে হবে না মানে আমরা চারিদিকে হাতড়ে বেড়াই। আমাদের জীবন চলনায় যখন আমরা জড়িয়ে পড়ি বিভিন্ন সমস্যার বেড়াজালে, বা ধরুন কোনো সমস্যা নিয়ে চলে পড়লাম যে আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, আমার স্বামীর কোথায় ভালো চাকরি হবে, কোথায় বিয়ে হবে, এই নানান রকম প্রশ্নের জন্য আমি যদি সদ্গুরুর শরণাপন্ন হই, তার কথা মতো ঠিকভাবে চলি, নিজের জীবনকে সেভাবে চালিত করি, তাহলে আমার এই উন্নয়নের জন্য আমাকে আর ভাবতে হবে না। তিনি আরও বলেছেন, গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। এইভাবে বিভিন্ন ছোট ছোট লাইনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তিনি গুরুর সম্বন্ধে আমাদের সত্যানুসরণে বলে গেছেন। বাণীতে আছে শ্রী শ্রী ঠাকুরের বাণী, এখানে আমি দুটো বলি। গুরুই যে তোর মন্ত্র দাতা, জীবন পালি নেতা তোর, তারই মতে চলিস ওরে, রাখিস বাধা ভক্তি ডোর। আরো আছে, পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। মাঝে মধ্যে আমরা খুব অবিচল হয়ে পড়ি, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে মাথা ঠুকলে আমরা জীবনে যে সমস্যাগুলো সমাধান পাবো, কেন এত ঘোরতর পরিস্থিতি, অন্ধকারের বেড়াজালে আমরা জড়িয়ে পড়ছি যত দিন যাচ্ছে। তাই জন্য তিনি এখানে খুব সরলভাবে বলে দিয়েছেন, পুরুষোত্তমকে ধরলেই সব গুরুর সার্থকতা হয়, আর তাকে ধরলে কখনোই আসে না যে এক গুরুকে ছেড়ে তাকে ত্যাগ করে অন্য ত্যাগের ঘৃণ্য কথা গুরু ত্যাগের। এইভাবে বিভিন্ন বাণীগুলির মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুর খুব সহজ সরল ভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আর এই গুরু পূর্ণিমার মধ্যে আরো অনেক কিছু আছে, যা হয়তো বললে অনেকটা জায়গা নিয়ে নেবে বা অনেকটা সময় নিয়ে নেবে। কোনো কোনো জেলাতে এই গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে সাড়ম্বরে পালিত হয় এই দিনটি, যেরকম বাঁকুড়া জেলার ডিপাড়া গ্রামে শ্রী শ্রী গুরু উৎসব, তারপরে গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রীমৎ গৌতম ভারতী ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শিবকালী আশ্রমে উৎসব, এগুলো পালিত হয়ে থাকে। আবার যারা কলকাতার ওপরে থাকেন, দমদমের নিকটস্থ বাঙুর এভিনিউ অঞ্চলেও ও গুরুধামে বিশ্বগুরু স্বামী ব্রজানন্দ সরস্বতীর মহাপ্রভুর গুরু পূর্ণিমা উৎসব সাড়ম্বরে পালিত হয়ে থাকে এই গুরু পূর্ণিমার দিন। এই হলো আমাদের ধর্মীয় দীক্ষাগুরু। শিক্ষাগুরুও রয়েছেন আমাদের মাতা পিতা। ছোটবেলা থেকে আমরা যখন প্রথম পৃথিবীর আলো দেখতে পাই, তখনই আমরা জানতে পারি যে গুরু কিভাবে আস্তে আস্তে হয়ে ওঠে। প্রথমে কিন্তু আমরা তখন ঠাকুর দেবতা সম্পর্কে বুঝি না, আমাদের বুঝিয়ে দেওয়া হয় মা বাবারা আমাদের হাত ধরে। ছোট্ট সন্তানটিকে যদি আমরা পেটে থাকতেই তাকে সেভাবে শিক্ষা দিতে পারি, তাকে সেভাবে বোঝাতে পারি, ঠিকভাবে যদি ইষ্টভৃতি, দুবেলা নাম ধ্যান প্রার্থনা বই পাঠ, বাচ্চা যখন প্রথম আলো দেখে পৃথিবীতে, তাকে নিয়ে প্রার্থনায় বসা, উপস্থিত হওয়া, ছোটখাটো সৎসঙ্গে উপস্থিত হওয়া, এগুলো কিন্তু তার মনে একটা বিরাট এফেক্ট সৃষ্টি হয়, প্রভাবিত হয়, সেও বুঝতে শেখে। তাহলে আমাদের জীবন গুরুর মাঝখানেও কোথাও রয়েছে আমাদের মা বাবাও গুরু, তারাই হাত ধরে আরেক গুরুকে তার কাছে পৌঁছে দেয়। আবার তার কাছেই আমরা শিক্ষার প্রথম ধাপটি জানতে পারি। তাই মা বাবাও হলো আমাদের আরেক গুরু, প্রধান গুরু।
এই দুটি শব্দই কিন্তু আমাদের শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বোঝায়, ভালোবাসার মানুষকে বোঝায়। মা এবং বাবা শব্দ দুটি পিতামাতাকে বোঝায়, যারা সন্তানের জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরু, যারা সন্তানের জন্মদাতা এবং তাদের জীবনের প্রথম শিক্ষক। গুরু শব্দটি সাধারণত শিক্ষক বা পথপ্রদর্শককেই বোঝায়, যিনি জ্ঞান এবং নির্দেশনা দেন। তাই মা বাবা এবং গুরু উভয়ের জীবনেই গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখা উচিত। সন্তানের প্রথম শিক্ষক এবং পথপ্রদর্শক হলো মা বাবা। সন্তানকে জন্ম দেন এবং তাদের প্রাথমিক চাহিদা পূরণ করেন, তাকে জীবনের মূল্যবান শিক্ষা দিয়ে সঠিক পথে চালিত করেন। তাদের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভক্তি থাকা উচিত। গুরু শিক্ষক বা পথপ্রদর্শক, যিনি জ্ঞান এবং নির্দেশনা দেন। শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তিকে আলোকিত করেন। গুরুকে শ্রদ্ধা করা এবং তার কাছ থেকে শেখা উচিত। তাই মা বাবা এবং গুরু উভয়ের জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাই মা বাবাই প্রথম হাত ধরে শিখিয়ে দেন যে গুরুর প্রতি কিরকম আমাদের আচরণ করা উচিত এবং গুরু আমাদের জীবনে কিভাবে প্রথম ও শেষ হয়ে উঠবেন। বাচ্চাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে সবকিছু ধাপে ধাপে শেখাতে পারি, মা বাবাকে দেখেই সে শিখতে পারে যে কিভাবে সে ছোট থেকে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বৃদ্ধ বয়সে নিজেকে চালিত করবে সেইভাবে। তাই আমাদের কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই আমাদের সন্তানকে সঠিক পথে, সঠিক আদর্শ দিয়ে, সঠিক গুরু ধরিয়ে চালিত করার। তাই গুরু পূর্ণিমা সর্বস্ত দিক থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে। তাই আবারও বলছি, গুরু পূর্ণিমার দিনে প্রত্যেক গুরুকেই আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। আমার জীবন সর্বস্ব আরাধ্য দেব গুরু শ্রী শ্রী ঠাকুরকেও জানাই আমার আবার শতকোটি প্রণাম। আমার জীবনে প্রথম শিক্ষাগুরু আমার মা বাবাকেও জানাই আমার সহস্র কোটি প্রণাম। আর আপনাদেরকেও আমার আরও একবার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের মতো আমি গুরু পূর্ণিমা আলোচনাটি এখানে জবনিকা টানছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। জয়গুরু।